বাড়ির টাটকা পালং শাক ভালোভাবে ধুয়ে বেছে সেটাকে কেটে রেখেছিলাম, সেটা জলের মধ্যে একটু ভাপিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ভাপানোর পর আমরা পালং শাকগুলোকে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো, এতে পালং শাকের রংটা ঠিক থাকবে। কড়াইতে থেকে যাওয়া জলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে আর শিম, বিনস, মটরশুঁটি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে তুলে রাখবো। এদিকে মিক্সির মধ্যে ঠান্ডা হয়ে যাওয়া পালং শাক, পেঁয়াজ কোচানো আর কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট করে আগের থেকে একটা বাটির মধ্যে রেখে দেবো। আবারও সেই মিক্সির মধ্যে আমরা বাকি যে সবজিগুলো সেদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে ভালোভাবে আবারও পেস্ট করে নেব। দেখো দুটো পেস্টের কালার কিন্তু আলাদা। এবার এই দুটো পেস্টকে একসাথে একই বাটির মধ্যে রাখবো। অন্যদিকে একটা গাজরকে ভালোভাবে গ্রেট করে নেব, আর ফুলকপির নিচের যে ডাটাগুলো আমরা ফেলে দিই না, সেই ডাটাটাকেই আমরা ভালো করে কেটে নিয়েছি, সেটাকে গ্রেট করে রেখে দেবো। এবার কড়াইতে সামান্য একটু তেল নিয়ে তার মধ্যে পনিরের টুকরোগুলোকে একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখবো। আবার ওই কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু জিরে, কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিয়ে একটু আদা রসুনের পেস্ট দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু মশলা ধোয়া জল, মানে সর্ষে বাটার পর যে সর্ষে ধোয়া জলটা ছিল সেটা দিয়ে দিলাম। এরপর গুঁড়ো লঙ্কা আর হলুদ দিয়ে হালকা আছে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে এবার আগের থেকে গ্রেট করে রাখা ওই ফুলকপি বা ওলকপির ডাটা আর গাজরটা দিয়ে দিলাম। হালকা একটু নুন ছড়িয়ে সেটাকে কিছুক্ষণ ভাপিয়ে নেওয়ার পর টমেটো পিউরি দিয়েছিলাম, সেটা ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মশলা কষিয়ে নিয়ে এরপর আগের থেকে যে সবজি আর পালং শাকের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার উপর একটু জিরে আর ধনে গুঁড়ো, কয়েক দানা চিনি ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেব। প্রয়োজনে সামান্য একটু গরম মশলাও যোগ করতে পারো। এবার স্বাদ মতো নুন যোগ করে আবারও কিছুক্ষণ একদম হালকা আছে নাড়াচাড়া করে নিয়ে পনিরগুলো দিয়ে দেবো। এবারও হালকা আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তরকারি নামিয়ে নাও, গরম ভাত বা রুটিতে খাও। তবে এই পুরো রান্নাটা খুব হালকা আঁচে করতে পারলে ভালো হয়।